হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিজ ওয়ার্ল্ড। সুমিজ ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ফার্স্টেই চলে এসেছি ফুল তুলতে। সকালবেলা এসে দেখি গাছে একটাও ফুল নেই। ভোরবেলা যখন সবাই হাঁটতে আসে তারাই ফুলগুলো তুলে নিয়ে যায়, কিন্তু কি আর করা যাবে। তো তারপরে দেখো চলে এসেছি পুকুর পাড়ে। এইখানে একটা জবা গাছ আছে, জবা গাছটা প্রচুর ফুল ফোটে, কিন্তু এখানে এসে দেখলাম এখানেও আজকে ফুল নেই, ওই একটা দুটো ছিল, তো সেইগুলোকেই আমি তুলে নিয়েছিলাম। আর ছিল দুটো তিনটে উপরের দিকে, সেগুলো আমি হাতে পাইনি, তাই তুলতে পারিনি। চলো তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাই। এটা না আমাদের পুকুরের অন্য একটা পাশ, এই পাশে কিন্তু আমি এখনো আসি না। দেখো এই পাশটা কত নোংরা, এখানে পরিষ্কারও করা হয় না। আর এখানে দেখো একটা মনসা গাছ, এই মনসা গাছে আগে আমরা পুজো দিতাম, তো এখন আর সেরকম দেওয়া হয় না। তারপরে আমি চলে গেছিলাম পাশের বাড়ি সেই ঠাকুমাদের বাড়িতে। সেখানে দেখো এখানে আমি নীলকণ্ঠ ফুল তুলে নিয়েছিলাম। আর এই শাকটা তোমরা চেনো কি? এটা কিন্তু আমবলি শাক, খেতে খুব ভালো লাগে, টক টক খেতে হয়। আর এখানে দেখো ঠাকুমারা কুমড়ো গাছ লাগিয়েছে, আর কুমড়ো গাছে ফুলও হয়েছে। চলো একটু তুলসী পাতা তোলা যাক। এখানে তুলসী গাছটা খুব ভালো ছিল, তাই ভাবলাম একটু তুলসী পাতাও তুলে নিয়ে যাই। তো আমি তুলসী পাতাগুলো তুলে নিয়েছিলাম। তো দেখলাম ঠাকুমা বসে আছে। তো চলো আমার তুলসী পাতা তোলা হয়ে গেছে, এবার আমি বাড়ি যাব। বাড়িতে গিয়ে আমার এখনও অনেক কাজ বাকি। আসলে রোজ আমার নির্দিষ্ট কিছু কাজ করতেই হয় সকালে উঠে। যেমন ধরো এই উঠোন ঝাড় দেওয়া, সকালে উঠে আমার এই কাজটা করতেই হয়, তাই ফার্স্টে উঠোনটাই ঝাড় দিয়ে নিলাম। তো উঠোন ঝাড় দেওয়ার পরে আমি অন্য কাজ করব। দেখো এই উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে আমি এখানে আমার মুরগির বাচ্চাগুলোকে একটু খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ সকালে ওদেরও তো খিদে পায়। তো তারপরে দেখো এখানে চলে এসেছি। বাবা এখানে হাঁসের ঘর থেকে ডিম বের করছিল, আজকে 3টে ডিম হয়েছে। আর তারপরে এই হাঁসগুলোকে ছাড়তে হবে, এরা কিন্তু আমাদের বাউরে তাড়িয়ে দিতে হবে ছেড়ে, না হলে ওরা মাঠে চলে যাবে। আর মাঠে ধান লাগানো হয়েছে, তো তার জন্য মাঠে ছাড়া যাবে না। তো ওরা ঘর থেকে বেরিয়ে ওদেরকে খাবার দেওয়া হলো, এবার ওরা খাবে, খেয়ে ওরা বাউরে চলে যাবে। চলো ওদেরকে তাড়িয়ে দিয়ে আসি। দেখো ওরা কিন্তু যেতেই চাইছে না, কিন্তু ওদেরকে তো তাড়িয়ে দিতে হবে, না হলে ওরা মাঠে চলে যাবে। তো তার জন্য বাবা দেখো ওদের পিছন পিছন ছুটছে। তারপরে চলো ঠাকুরের কাজটা সেরে নেওয়া যাক। এরপরে আমি ঠাকুরের কাজ করতে চলে আসলাম। তো ফার্স্টে আমি ফুলগুলোকে আলাদা করে নেব। ফুলগুলোকে আলাদা করে নিয়ে ফুলটাকে না আমি পুকুরে ফেলে দিই রোজ। তো ফুল যেহেতু ঠাকুরের ফুল, এদিক ওদিক ফেলা তো যাবে না, তার জন্য আমি পুকুরেই ফেলি। তো চলো পুকুরে ফেলে দেওয়া হয়ে গেছে, এবার আমি ঠাকুরের থালা বাসনগুলো মেজে নেব। এই কাজটা আমার রোজই সকালবেলা করতে হয়। তো এইগুলো আগে করে নিয়ে তারপরে আমি বাড়ির কাজগুলো করি। মাও করে, কিন্তু আমার মায়ের না একটু ঠান্ডার সমস্যা আছে, তাই মাকে একটু জল ঘাটতে দিই না, তার জন্য এই কাজগুলো আমিই বেশি করি। তো আমার দেখো এখানে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি বালতিতে করে জল নিয়ে এসেছিলাম একেবারে। তো এখানে এই বাসন মাজার সাবানটা এখানেই আমি রোজ রেখে দিই, কারণ এখানে বসেই আমি রোজ ঠাকুরের বাসন মাজি। তো বালতিতে যেহেতু জল আনা হয়েছিল, এখান থেকেই আমি কিছুটা ধুয়ে নিয়েছি। তারপরে আমি ভালো করে আবার কলে নিয়ে গিয়ে ভালো করে বাসনগুলোতে ধুয়ে নেব। তো আমার দেখো বাসন মাজা হয়ে গেছে ঠাকুরের, এবার আমি বাড়ির কাজ করব। তো এবার আমি বাড়ির বাসন মাজতে শুরু করে দিয়েছি। তো জানো তো কিছুদিন ধরে আমার মাথায় না খুবই যন্ত্রণা হচ্ছিল, কেন জানি না। তো তার জন্য আমি ওষুধ এনেছি, ওষুধও খাচ্ছি, কিন্তু তারপরেও খুব শরীর খারাপ লাগছে, কেন জানি না। ঠান্ডার কারণেও হতে পারে, কারণ প্রত্যেক দিন সকালবেলা আমার একটু ঠান্ডা লেগে যায়, যেহেতু জলেরই কাজ থাকে, করতে হয়। তো তার জন্য তো কি আর করা যাবে, সংসারের কাজ তো করতেই হবে। শ্রীকৃষ্ণ তো এটাই বলেছে গীতাতে, না? গীতা হলো সম্পূর্ণ জীবন দর্শন, আর যে ব্যক্তি একে যথাযোগ্যভাবে অনুসরণ করতে পারে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয়। শ্রীকৃষ্ণ বলেন এই সংসার ওনারই মায়া,
দ্বারা আচ্ছন্ন। এই সংসার আমার দ্বারাই সৃষ্টি হয়েছে, আমি সংসারের পালনকর্তা, আমারই সব কিছু, আবার আমিই সব কিছু বিনাশ করতে পারি। তো আমাদের সংসারে থাকতে গেলে কাজকর্ম তো করতেই হবে, সংসারের সমস্ত কাজকর্ম করাই আমাদের নীতি। তো তার জন্য কাজের মধ্যে দিয়ে থাকলে না মনটাও ভালো থাকে। তো তার জন্য আমি বেশিরভাগ সময় কাজের ভিতর দিয়েই থাকতে চেষ্টা করি। আর যেহেতু বাড়িতে বাবা মা ছাড়া আমি একাই, তো তার জন্য কাজ করলে আমার ভালোও লাগে। তো চলো, আমার বাসন মাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি রেখে দেব। দেখলাম আমাদের মটর শাক যেহেতু লাগানো হয়েছে, ওই ঠাকুমাটা কটা মটর শাক চেয়েছিল আমাদের কাছে, তাই ওনাকে কটা মটর শাক দেওয়া হলো। উনি আমাদের পাড়াতেই থাকে, আর কিছুটা মটর শাক আমাদেরকে জন্য রাখা হলো।